This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর চলছে আর তার মধ্যে মালদায় জাল নথি তৈরি চক্রের হদিশ পাওয়া গিয়েছে, সেটা আবার রতুয়ায়। গ্রেফতার করা হয়েছে কাকে না, পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ একজন তৃণমূল কর্মীকে। আর উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ভুয়ো সরকারি নথি সহ জাল স্ট্যাম্প। স্থানীয় স্কুল মাদ্রাসা স্ট্যাম্পও জাল করার অভিযোগ করা হচ্ছে। গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী আব্দুল খালেক সহ দুজনকে। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রতোষ, কিন্তু মারাত্মক অভিযোগ, এখন তো নথির প্রয়োজন, আর এখানেই জাল নথির চক্র এবং একজন তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একদমই তাই। এবং শুধু সে তৃণমূলের স্থানীয় মানে সক্রিয় কর্মী শুধু নয়, তার প্রভাবশালী সে, এবং তার স্ত্রী আবার সিভিক ভলেন্টিয়ার, এবং তিনি আবার প্রধানের সেখানকার এই মানে চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েত, রতুয়া 1 নম্বর ব্লকের এই চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের তিনি ঘনিষ্ঠ। বিভিন্ন জায়গায় তাদেরকে একসাথে দেখা যায়, দলীয় কর্মসূচিতেও দেখা যায়। সেই আব্দুল খালেককে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারই ভাইপো, সেও তৃণমূল কর্মী, তার নাম শাহরুখ খান, এবং এই দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, এলাকা থেকে তার একটা দোকান রয়েছে রাজা কম্পিউটার নামে, এবং সেই রাজা কম্পিউটারের মধ্যে থেকে প্রচুর জাল স্ট্যাম্প, মানে রাবার স্ট্যাম্প, শিল, বিভিন্ন রকমের প্যাড এবং প্রিন্টার, যেগুলো দিয়ে তারা, এবং একই সাথে প্রচুর জাল নথি পাওয়া গেছে, জাল ডকুমেন্ট, সরকারি বেসরকারি, বিশেষ করে জন্ম মৃত্যুর সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট। এটা দীর্ঘদিন ধরে চলছিল। পুলিশ প্রথমে একজনকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং তারপরে জিজ্ঞাসাবাদ করতে গিয়েই এই চক্রের হদিশ পায় এবং এই দুজনের কে চিহ্নিত করে। তারপরে পুলিশ অভিযান চালায়। অভিযান চালিয়ে এই কম্পিউটার শুধু নয়, তার পাশে একটি জলাশয় রয়েছে, সেই জলাশয়ের আশেপাশে সেখানে তারা গোপনে এই সমস্ত জাল সার্টিফিকেটগুলো এবং ডকুমেন্টগুলো লুকিয়ে রেখেছিল। সেই সমস্তগুলোও কিন্তু পুলিশ রেড করে সেগুলোকে উদ্ধার করেছে। এবং একই সাথে পুলিশ মনে করছে যে এর পেছনে আরো একটা বড় চক্র রয়েছে, যারা শুধুই এই দুই ব্যক্তি নয়। চেষ্টা করছে। সুব্রত, তুমি সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি দেখাচ্ছিলেন এবং আরো তথ্য জানাচ্ছিলেন যে কোথায় কোথায় এই জাল নথিগুলো পাওয়া গিয়েছে এবং নথি তৈরির যে সমস্ত কাগজপত্র বা আরো কিছু সামগ্রী সেগুলো পাওয়া গিয়েছে। শারিফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে। তাতে শুনলাম যে কয়েকটা সিল বলে প্রায় 29টা মতো সিল, এবং কিছু বিভিন্ন স্কুলের ট্রান্সফার সার্টিফিকেট, শামসি গ্রাম পঞ্চায়েতের মানে সিল নকল করে এখানকার হয়তো বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট এগুলো করছে নাকি, এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। শরীফ খান এবং আব্দুল খালেক বলে দুইজন ব্যক্তি আর কি বিভিন্ন পঞ্চায়েত, বিদ্যালয় এবং বেসরকারি প্রতিষ্ঠান, কবরস্থান অবৈধভাবে সিল বানিয়ে তারা বিভিন্ন অফলাইনের মাধ্যমে বার্থ সার্টিফিকেট বা বিভিন্ন রেজিস্ট্রেশন সার্টিফিকেটগুলো ইস্যু করছে। এবং আমরা এর বিরুদ্ধে বড়বাবুকে জানানো হয়েছে, কতদূর এগোতে পারছি আমরা দেখি কি করতে পারছি। এটা পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে এই ব্যাপারে। যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে শাস্তি দেওয়া হবে। আপনারা শুনছিলেন এই মুহূর্তে দেবজিৎ সরকার, বিজেপি মুখপাত্র, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ, কি বলবেন? একই এসআইআর এর সময় প্রচুর নথির প্রয়োজন রয়েছে এবং সেই মুহূর্তে এই পাচার চক্র বা জাল নথি তৈরি চক্রের হদিশ পেয়েছে পুলিশ, গ্রেফতারও করা হয়েছে এবং তৃণমূল কর্মী আব্দুল খালেক সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, এই আব্দুল খালেক তৃণমূল কর্মী বা তৃণমূল কর্মী আব্দুল খালেক বিষয়টা এরকম নয়। সারা রাজ্য জুড়ে গত 15 বছর ধরে তৃণমূল আমলে এবং তার আগে 34 বছরের বাম আমলে গুছিয়ে বাংলাদেশি মুসলমানদের অনুপ্রবেশকারী যাতে তকমা না লাগে তাই জন্য এখানে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। নতুন সংযোজন হচ্ছে হারদা সহ, বারুইপুরের হারদা সহ, উত্তরবঙ্গের মহানন্দার চর, সল্টলেকের কাছাকাছি এলাকা, সল্টলেকের ভেতরের এলাকা, কেষ্টপুরের বস্তি, কলকাতার বহু অঞ্চল এবং গুলশান কলোনি, সর্বত্র বাংলাদেশি মুসলমানদের এই ধরনের নথি বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে একটা চক্র। এপারেও বাঙালি এপারেও বাঙালি,
বলে 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 এই জিনিসটাকে একটা তকমা দেওয়া হয়েছে যেন এটা ঠিক। আরো একটা মারাত্মক কথা, এইভাবে এখানকার বসবাসকারী, যে কারণে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল, যে কারণে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান ভেঙে পশ্চিমবঙ্গ তৈরি করা হয়েছিল, সেটা হচ্ছে হিন্দু হোমল্যান্ড। সেই হিন্দু হোমল্যান্ডে হিন্দুদের জায়গায় ছোট করে দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে এই রাজ্যে পরম্পরাগতভাবে বসবাসকারী, দেশ ভাগের সময় যারা পাকিস্তানের সন্ধানে পাকিস্তানে চলে যাননি, সেই এদেশের নাগরিক মুসলমানদেরও ক্ষতি করা হচ্ছে। আমরা এগুলোকে দেখছি এবং আমরা বলছি যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান তাদের, তৃণমূল বাঁচাতে পারবে না, এখনো সময় আছে, ফিরে যান। এসআইআর হয়ে যাবার পরে কেন্দ্রীয় সরকার আরো কড়া পদক্ষেপ নেবে, তখন খাঁচায় বন্ধ বা ইঁদুরের মতন অবস্থা হবে, এপারেও মুশকিল ওপারেও মুশকিল। ধন্যবাদ দেবজিৎ প্রতিক্রিয়ার জন্য।